হাটে তখন সবে সবে ঝড়ের হাওয়া বইতে শুরু করেছে। চারিদিকে সবাই দোকানপাট গুটিয়ে নিতে ব্যস্ত। কমলাও বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ বিশু মোড়ল বলে উঠলেন, ঝড় উঠবে মনে হয় মা, একটু বসো। না গো বিশুদা, দেরি করলে যে হবে না, আমাকে যে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে গো। কমলার কথা শেষ না হতে একটা বিদ্যুৎ ঝলকের সাথে বড় বড় বৃষ্টি ফোঁটা নেমে এলো। মা, এই ঝড়ে তুমি পৌঁছতে পারবে না, আর এই ঝড় জল খুব যে তাড়াতাড়ি কাটবে এমনটাও না। আমার কথা শোনো, এখানেই বসো। কিন্তু না গেলে যে। কথাটা শেষ হলো না কমলার। কালো ঘন মেঘে চারিপাশ ঢেকে গিয়ে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর তীব্র ঝড় বৃষ্টি শুরু হলো। দুটি নিরাশ আর ভয়ার্ত চোখ তাকিয়ে রইল তীব্র বেগে শুরু হওয়া ঝড় বৃষ্টির দিকে। ধীরে ধীরে রাত্রির আঁধার ঘন হচ্ছে। ঝড় বৃষ্টি তখনও থামেনি। ঝড়ের বেগ কমেছে, কিন্তু বৃষ্টি চলছে পুরো দমে। দুই বোন দাওয়ায় বসে আছে। রুমনা বলে উঠল, এই ঝুমনা, রাত্রি তো হতে যায় রে। হ্যাঁ রে দিদি, মা কখন আসবে রে? জানি না রে, হয়তো আজ আর আসবে না। ঠিক বলছিস দিদি, মা আসবে না? না রে, এই যা ঝড়, এত দুর্যোগে আসতে পারবে না রে। আমার যে খুব ভয় করছে রে। ভয় পাস না, মা কাল হয়তো সকালেই চলে আসবে। আমার সত্যি খুব ভয় করছে। ভয় পাস না, চল ভেতরে চল, বাইরে এত রাতে বসে থেকে লাভ নেই। গুটি গুটি পায়ে দুই বোন ভেতরে চলে এলো দরজা বন্ধ করে। বাইরে তখনও বাতাস বইছে সনসন শব্দে। রাতের নিঝুম অন্ধকার বৃষ্টির বেগের সাথে তাল মিলিয়ে বাড়তে শুরু করেছে আবার। একটা গা ছমছমে অন্ধকার ধীরে ধীরে গ্রাস করে ফেলে বাড়ির চারপাশটাকে। সকালবেলার দুটো পান্তা ভাত ছিল, সেটাই পেঁয়াজ আর নুন দিয়ে দুই বোন খেয়ে শুয়ে পড়ল। জমাট অন্ধকারকে ঘিরে একমাত্র আলোর উৎস হিসেবে টিম টিম করে জ্বলতে থাকে একটা হ্যারিকেন। মৃদুমন্দ ঠান্ডা বাতাস ভেসে আসতে থাকে বন্ধ দরজা জানালার জীর্ণ ফাটলের ফাঁক দিয়ে। দুই বোন ঘুমিয়ে পড়ে একটা মোটা কাঁথা গায়ে দিয়ে।